রাধে রাধে ফ্রেন্ডস, আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। ফ্রেন্ডস, তার আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা বের হয়ে পড়েছিলাম বাড়ির থেকে, তারপর ট্রেনে উঠেছি। সারা রাত্র তো গাড়িতে ছিলাম, ঘুম তো মানে এত ভালো করে হয়নি, তবু মোটামুটি চলো ঘুমিয়েছি, কিন্তু অনেক টায়ার্ড ফিল হচ্ছে। মানে জার্নিতে তো জানুনই আপনারা, মানে অনেক লং জার্নি হলে একটু টায়ার্ডনেস থাকে। তো এই যে দেখুন এই বেবিটা, ওর জন্যে কিন্তু জার্নিটা আমাদের অনেক মজা হয়েছে, মানে ওর সঙ্গে অনেক আনন্দ করেছি, অনেক খেলাধুলা করে করে আমাদের জার্নিটা শেষ হতে আজ মানে চললো আর কি। এখন আমরা লামডিং এসেছি, লামডিং এসে আমরা লোকাল ট্রেন এখানে পেয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে। তো এখন এখান থেকে আমাদের এখানে যেতে 3 ঘন্টা লাগবে। আর ওরা আমাদের সঙ্গে এসেছে, কিন্তু ওরা আমাদের স্টেশন থেকে আরও 2 স্টেশন পার করে ওদের ডেস্টিনেশন আর কি। তো ফ্রেন্ডস, জার্নিটা তো আমাদের এখন এন্ডিংয়ে আছে। তো এখন মানে ভাবছি যে ঘরে গিয়ে এত কাজ এত কাজ এত কাজ, কি বলবো আপনাদেরকে। এতদিন তো অনেক আনন্দ করলাম, আর এখন আবার ওই যে ডেইলি ডিউটি শুরু হয়ে যাবে। তো করবার তো কিচ্ছু নাই, এখন ঘরে যাব, ঘরে গিয়ে তারপর একটু রেস্ট করব, ফ্রেশ হব, রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপর আবার আমি ব্লগটা কন্টিনিউ করব। ব্লগটা আবার কখন থেকে কন্টিনিউ করব বলতে পারছি না, কিন্তু আপনারা সঙ্গে থেকে স্কিপ না করে পুরাটা ব্লগ দেখুন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার লাড্ডু সোনাকে। আমার লাড্ডু সোনাকে এনে নিয়েছি, আসার পর আমার ঘরটা এত খালি লাগছে, মানে আমার লাড্ডু সোনা না আসা পর্যন্ত আমার ঘরটা অনেক খালি থাকে। আমার ঘরটা এত হালকা থাকে, কি বলবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমার লাড্ডু সোনাকে এনেছি। এই যে আমার লাড্ডু সোনা বসে আছে, আর আমার লাড্ডু সোনার গায়ে যে ড্রেসগুলো আছে, মানে দুজনে যে ড্রেসগুলো লাগিয়েছে, ও যার ঘরে রেখেছিলাম আমার গুরু বোন, উনি দিয়েছেন দুটো ড্রেস, অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখাই আমার লাড্ডু সোনার ড্রেসগুলো। তো ফ্রেন্ডস, এই দেখুন দেখুন আমার লাড্ডু সোনা কত সুন্দর লাগছে। দেখুন এই যে পিঙ্ক কালার ড্রেস, আর এই যে রেড কালার ড্রেস। তো দেখুন বন্ধুরা, আমার লাড্ডু সোনা কত সুন্দর লাগছে, আমি কি বলবো, আপনারা দেখেন কি সুন্দর লাগছে আমার লাড্ডু সোনাকে। তো ফ্রেন্ডস, আমার দুজন লাড্ডু সোনা বসে আছে অনেক সুন্দর করে। অনেক দিন পরে আমার লাড্ডু সোনাকে আনলাম। এখন প্রার্থনা করব, তো প্রার্থনার জন্যে আমি রেডি হয়ে গিয়েছি। প্রার্থনার পর সন্ধ্যাবাতি দিব, তারপর একটু রেস্ট করব, কেন আমি এত টায়ার্ড হয়ে গিয়েছি না। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি যে বাড়ির দিকে এনেছিলাম ফুল গাছগুলো, তো লাগানো হয়ে গিয়েছে, আসার সঙ্গে সঙ্গে লাগিয়েছি। তো এই যে এই গাছটা হোয়াইট কালার ফুল হয়, ছোট ছোট, অনেক সুন্দর। এই গাছটা এনেছি। আর এই যে এখানে দেখুন ডাল লাগিয়েছি, একটা পদ্ম ফুলের ডাল আর একটা জবা ফুলের ডার্ক পিঙ্ক জবা ফুলের ডাল। তো এখানে আমি চেষ্টা করব ভালো করে গাছগুলোকে বাঁচাই। আর এখানে জবা ফুলের ডাল লাগিয়েছি, সেম মাটিতে বাঁচে কি না আমার একটু ডাউট, সেই জন্যে পটের মধ্যে লাগিয়েছি। তারপর ফ্রেন্ডস, এইখানে এই যে গেন্দা ফুল এনেছি, এগুলো ড্রাই করছি, ড্রাই করে তারপর মাটিতে দেব। আর এই দেখুন এখানে একটা ডাল আছে, এই যে এই ডালটা ফ্রেন্ডস, এই যে ডালটা দেখছেন, যে এই ডালটা হয়েছে পদ্ম ফুলের এই ডাল, সেম আমি 3 জায়গায় লাগিয়েছি। আর এই যে সাদা ফুলটা এখানে লাগিয়েছি, সাদা ফুলটা বেঁচে যাবে, কেন ওটা জ্বর ছিল, জ্বর দিয়ে হয়, কিন্তু পদ্ম ফুল আর জবা ফুলটা বলতে পারছি না। এই যে আরেকটা পদ্ম ফুলের ডাল। তো এই দেখুন নিচে আমি চাপাতি দিয়ে সুন্দর করে লাগিয়েছি। তো ফ্রেন্ডস, এগুলো সব বাড়ির থেকে এনেছি, এখন কাপড়গুলো উঠিয়ে নেব, এগুলো তো আর শুকাবে না। তো অনেকগুলো কাপড়
ধুয়েছি, এগুলো একটু একটু ভিজা ছিল। আজ না রৌদ্রটা একদম কড়া ছিল না। তো এই দেখুন ফ্রেন্ডস, ও না এই দেখুন ও ব্যাডমিন্টন খেলছে বাইরে। আর এই দেখুন ওর ফ্রেন্ডও আছে এখানে, ওর ফ্রেন্ডও আছে। ফ্রেন্ডস, আজ আমি বানাবো শুটকি করু। তো এই দেখুন এখানে সিম আলু কেটে রেখেছি, ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এই যে এইখানে দেখুন কাঁচা লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা আর রসুন ধুয়ে নিয়েছি। তো এগুলো ধুয়ে উঠিয়ে নিব। আর এই যে এইখানে দেখুন এই যে এগুলো হলো মকা মাছের শুটকি। তো এই যে গরম জলের মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ঠান্ডা জলে আরও 1-2 বার ধুয়ে উঠিয়ে নিব, তারপর রান্নাটা শুরু করে দেব। মশলাটা পেস্ট করে নিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পরিমাণ মতন হলুদ নুন নিয়ে নিয়েছি। এই সিম আলুগুলো আপনারা চাইলে একটু সিদ্ধ করে জলটা ফেলতে পারেন, কিন্তু আমি ফেলবো না, কেন এই যে বাড়ির সিম একদম তাজা, তো তাই আমি আজ এমনই বানিয়ে নেব। কিন্তু বাজারের সিম হলে আমি কিন্তু একটু গরম জলে 2 মিনিট সিদ্ধ করে জলটা ফেলি। এইখানে আমার শুটকি ভালো করে ধোয়া হয়ে গিয়েছে, তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অল্পক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এই দেখুন এখানে হলুদ নুন আর সিম আলু দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেব। শুটকিগুলো হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সিম আর আলু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিব, রসুন আর কাঁচা লঙ্কা। পেস্টের বাটিটা ধুয়ে অল্প জল দিয়েছি, আরও 2 মিনিট ঢেকে রেখে দেব। বন্ধুরা ভালো মতো হয়ে গিয়েছে, এখন আমি নামাবো।
এখানে আমার অনন্তর জন্য আলাদা করে নিয়েছি, কেন ও শুটকি খায় না, তার জন্যে ও লাস্টে কড়ুতে অল্প ধনেপাতা দিয়ে আমি ভালো করে রান্না করে ওর জন্যে আলাদা করে নিয়েছি। আমাদেরটা এখানে উঠিয়ে রেখেছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলে শুটকিগুলো ভালো করে ভেজে নেব। শুটকিটা কিন্তু আমি আগেই ভাজতে পারতাম, কিন্তু আমি ভাজি নেই কেন, ওই যে অনন্তর জন্যে আলাদা করতে হয় তো সেই জন্য। তো এখন দেখুন এই যে শুটকিটা ভেজে নিয়েছি, এখন আমি আমার কড়ুটা দিয়ে দেব এটাতে। আর যত তেল আছে কড়াইতে এক্সট্রা সব কিছু কড়ুর সঙ্গে মিশে ফ্লেভারটা ভালো এসে পড়বে। ওই কড়াইতে তেল এক্সট্রা থেকে যাবে, তার জন্যে। আর ওই শুটকি ভাজা তেলে তো আর কিছু করা যাবে না, কোনো তরকারি রান্না যাবে না, তাই মানে আমি লাস্টে শুটকিটা ভেজে দিয়ে দিলাম কড়ুটা শুটকিতে। এখন ভালো করে ভেজে নিচ্ছি। পুরাটা তেলও ইউজ হয়ে গেল আর পুরা কড়ুতে শুটকির ফ্লেভারটা এসে পড়লো। তো এখানে আমার শুটকি কড়ু হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। সিম আলু মকা শুটকি দিয়ে কড়ু তৈরি হয়ে গেল, নামিয়ে নেব। আজ বানিয়েছি মুসুর ডাল, গাজর আর বিনস দিয়ে। সিম আলু মকা শুটকি দিয়ে কড়ু, বেগুন বড়া। তো এটা হয়েছে আজ আমাদের লাঞ্চ। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। টাটা।